আনসাং স্টার্স। আমরা বিরতির পরে কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি গানে। অনেক শিল্পীরা অপেক্ষা করছেন আপনারাও। এবারে দর্শক, আপনাদের সামনে আমরা হাজির করব এই আনসাং স্টার্স, এই অনুষ্ঠানের তারকাকে। এ কারণে বলছি যে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন যখন করেছি, সকলেই রেজিস্ট্রেশন করেছেন। অনেকের কাছে আমাদের রিপোর্টাররা গিয়েছেন এবং তাদের গান শুনেছেন, তাদের খবরগুলো তুলে নিয়েছেন। সেখান থেকে আমরা বাছাই করে কাউকে কাউকে আমরা রেখেছি, এখানে সুযোগ দিয়েছি। 2 পর্বের এই অনুষ্ঠান আপনারা জানেন, কালকেও আরেক পর্ব আমরা দেখাবো। তো যাদের গান আমরা একটু প্রোমো হিসেবে দেখিয়েছি, যাদেরকে দেখিয়েছি তার মধ্যে ইতোমধ্যে স্টার হয়ে গেছেন যিনি, তিনি রেজাউল করিম। রাজশাহীর বাঘা থানায় তিনি থাকেন। আমরা তার গল্পটি জানি, গল্পটি আরেকবার একটু দেখে নিব। আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি জাগর নয়ন, ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে, ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ফেলে ছুটে যাওয়া। যাত্রাশিল্পী বাবার কাছ থেকে গানের হাতেখড়ি রাজশাহীর বাঘা উপজেলার দীঘা গ্রামের রেজাউল করিমের। মাও ভালো গান জানতেন। বাবার সঙ্গে যাত্রায় শিশুশিল্পী হিসেবে কাজ করতেন রেজাউল। কিন্তু কিশোর বয়সী বাবা মা দুজনকেই হারিয়ে দিশেহারা হয়ে পড়েন রেজাউল। আসিবে না ফিরে মন কাঁদে কেন স্মৃতির তীরে, মন কাঁদে। 80-র দশকে যাত্রা শিল্পের দুর্দিনে স্ত্রী, এক মেয়ে ও ছেলেকে নিয়ে জীবন চালানো অসম্ভব হয়ে পড়লে সেই পেশা ছেড়ে বেছে নেন দিনমজুরি। বাপ মায়ের কাছ থেকে যে পাওয়া সুর, এটাকে ছাড়তে পারেনি। এক সময় এলাকাতে যাত্রা গান হতো, যাত্রা গানে আমি অভিনয় করতাম। তো তারপরে এক সময় নিজে 87-র দিকে এভাবে চলতে থাকার পর 87-র দিকে আমি যাত্রা শুরু করলাম, মিউজিকে কাজ করতে লাগলাম মাস্টার হিসাবে, মাস্টার রুমে। তো প্রায় 8 বছর কাজ করলাম। কাজ করার পরে যাত্রাটাও এখন আর তেমন হয় না, বিধায় এখনই মাঠে গরু রাখি, গরুর ঘাস কাটি আর গান করি। রেজাউল করিমের এই স্টোরি যখন নাকি আমরা বারবার করে দেখাচ্ছিলাম, এটি নিউজে অনেক ফোন এসছে, কখন কবে অনুষ্ঠান, উনি কি সত্যি সত্যি এত সুন্দর নজরুল গীতি করেন। আসলে রেজাউল ভাইয়ের গান যখন আমি প্রথমে শুনি, আমরা আমাদের মনোনয়নের পর্বটি ওরকম ছিল যে প্রথমে রেজিস্ট্রেশন করেছেন, তারপরে আমাদের স্থানীয় প্রতিনিধিরা বা আমাদের ঢাকায় যারা রিপোর্টাররা আছেন তাদেরকে আমরা পাঠিয়েছি। তো আমাদের সহকর্মী সৌরভ, রাজশাহীর যিনি আমাদের প্রতিনিধি, সৌরভ যেটুকু রেকর্ড করে পাঠিয়েছে, আমার আসলে বিশ্বাস হয়নি যে সত্যি সত্যি একজন মানুষ যিনি কৃষক, এবং আমরা গল্পটিতে শুনলাম যে ঘাস কাটি এবং মাঝে মধ্যে গান করি, এরকম মজা করে রেজাউল ভাই বলেছেন। তো সেই মানুষটি এত সুন্দর নজরুল গীতি, পুরোটা মুখস্থ, উচ্চারণ এত ভালো, গলায় সব জায়গায় সুর লাগছে, আমি একেবারে তাক লাগানো রেজাউল ভাই। তো রেজাউল ভাইয়ের আরো গল্প আমরা শুনবো। রেজাউল ভাইকে মঞ্চে ডাকছি। সহসা কখনো জলে ভরা দুটি জাগর নয়ন। আপনি তো আমাদের এই অনুষ্ঠানের তারকা, এবং এই তারকাকে দিয়ে ভালো জিনিস দিয়েই তো শেষ করতে হয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আপনাকে আমরা যতবার করে টেলিভিশনে প্রোমোতে যতবার দেখিয়েছি, অনেক ফোন এসছে, সেটা আপনি নিশ্চয়ই শুনেছেন, আমি বলেছি। তো ওইখানে কি অবস্থা, মানে বাঘায় যখন নাকি দেখলেন বা লোকজন যখন নাকি দেখলেন, তখন তারা কি আপনাকে দেখতে চলে এসছে নাকি? আমি মাঠে ঘাস কাটছিলাম, এমন তো অবস্থায় সঙ্গে আমার মোবাইলও থাকে। অনেকবার যখন প্রোমো শুরু হয়ে গেল, তখন অনেকবার করে যারা আমার নাম্বার জানে না, তারা অন্যের কাছ থেকে নাম্বারটা খুব ব্যাকুল চিত্তে সংগ্রহ করে আমাকে ফোন দিত, এবং আমাকে পায়ে হেঁটে প্রতিদিন প্রায় 20 জন 30 জন মানুষ, আমাদের মানুষ, এলাকার মানুষ আমাকে দেখতে আসতো। এবং আমাকে তারা আরও আশ্বস্তি করেছে ভেবে যে, এই বলে যে রেজাউল ভাই আপনার
প্রোগ্রামটা আমরা বড় পর্দায় মজা করে দেখবো এবং বাহ। আমাদের এলাকার বহু ভাই বোন মিলে একসঙ্গে, এবং সেটার সামনে তো আমরা দেখবোই। আচ্ছা। তো আমার খুব ভালো তার মানে আমি লেগেছে। কিন্তু ভুল বলি নাই যে এরকম বড় স্টেজে গান করার আগেই রেজাউল ভাই তারকা, আনসান স্টারদের মধ্যেও তারকার তারকা হয়ে গেছেন। হ্যাঁ, নজরুল গীতিটা অনেক সুন্দর করেন, খুব সুন্দর করেন। ছোটবেলা থেকে আমরা গল্পটাতে শুনেছি, আমরা রিপোর্টে দেখেছি, অনেক ছোটবেলা থেকে গান করেন, যাত্রাও করতেন। যাত্রাও করতাম করতাম একসময়। এবং আমার সঙ্গীতটা শুরু যাত্রা থেকে, একানি থেকে। আচ্ছা আমি একানে অভিনয় করতাম, তারপরে আমার আব্বা আম্মা দুজনেই গান করতেন। আচ্ছা হ্যাঁ, গানটা আসলে আমার আব্বার কণ্ঠ থেকেই আসা। আচ্ছা, রেজাউল ভাই, আমি কিন্তু ছোট ছোট করে একটু একটু আপনার কাছ থেকে অনেক গানই শুনবো, কারণ প্রশ্ন আছে তো আপনার। এত ভালো পারফরমেন্স, এত ভালো নজরুল গীতি, অনেকে আবার মানে সাংবাদিকরা একটু সন্দেহ করে, বুঝছেন তো। অনেকে ফোন করে বলছে যে এটা কি আপনাকে দিয়ে আমরা অভিনয় করালাম কিনা, আর অন্য কারো গাওয়া গানটা নজরুল গীতিটা আপনি করলেন কিনা। জি, জি। আমাদেরকে একটু 4 লাইন অন্য কোনো নজরুল গীতি একটু শোনাবেন কিনা। প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও, আকাশে আজ ছড়িয়ে দিলাম। প্রিয় আমার কথার ফুল গো, আমার গানে মালা গো, উড়িয়ে তুমি নিও, আকাশে আজ ছড়িয়ে দিলাম। প্রিয় আমার সুরের ইন্দ্রধনু রচে আমার খনি তনু, আমার সুরের ইন্দ্রধনু রচে আমার খনি তনু, জড়িয়ে আছে সেই রঙে মোর, জড়িয়ে আছে সেই রঙে মোর অনুরাগমিও, আমার কথার ফুল গো, আমার গানে মালা গো, উড়িয়ে তুমি নিও, আকাশে আজ ছড়িয়ে দিলাম। প্রিয় আজ মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে, গধূলি লগনে বুকের মাঝে, গধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে, ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ফেলে ছুটে যাওয়া আজে, আজ মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে।
আমার আসলে বলার কিছু নাই আপনার গান শুনে। একটু সন্দেহ প্রকাশ যারা করেছিল তাদের জন্য আমরা বলি, আমরা সাংবাদিকরা অনেক সময় চ্যালেঞ্জ করে বলি যে উই রিপোর্ট ইউ ডিসাইড। তো আপনারা যারা অনেকে রেজাউল ভাইয়ের গান শুনে সন্দেহ প্রকাশ করেছিলেন তাদের জন্য নগদে আমরা এই গানটা শুনে নিলাম। নজরুল গীতি, কোনো প্রস্তুতি কিন্তু ছিল না, মিউজিকের সঙ্গেও প্রস্তুতি ছিল না। আমি বলেছি উনি গেয়েছেন, আপনারা এখন ডিসাইড করবেন সত্যি সত্যি উনি আনসাং স্টার্স এই অনুষ্ঠানেরও তারকা কি না। রেজাউল ভাই, আপনি তো মান্নাদের গান বেশি করেন ওখানে না? বাড়িতে সবাই গান করে, বাচ্চারাও গান করে? তাছাড়াও করে। করে। আচ্ছা, এমনি স্টেজ পারফরমেন্স কিছু করেন, স্টেজে গান টান করেন কখনো? হয়, মাঝে মধ্যে হয়, করি, ডাকে অনেকেই। আচ্ছা, আমরা রিপোর্টে দেখলাম যে ছোটবেলায় যাত্রা করতেন। জি, জি। তারপর আবার যে গান গেয়ে টাকা তুলতেন, সেটাও এটা রক্ত দিয়ে কিনলাম বই। সে বইটার এমন একটা দৃশ্য যে বই মানে যাত্রাপালা। যাত্রাপালা, আচ্ছা। দৃশ্য এরকম যে আমি রাজার ছেলে, এক সময় রাজার বাড়ির কুচক্রনায় আমরা বাবা মা ভাই বোন মিলে বাড়ি থেকে বিতাড়িত হয়ে যাই। ঠিক তখনই রাজার ছেলে যেহেতু পেটের ক্ষুধা আর সহ্য হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে বাচ্চা ছেলে বলছে, বাবা বাবা তুমি আমাকে কিছু খেতে দাও বাবা, আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না। ওরে বৎস, তোকে আমি কি খেতে দেব রে বৎস? বাবা তুমি বুঝছো না কেন, আমার ক্ষুধা মোটেও সহ্য হচ্ছে না। ওরে বৎস, এই ভাইদের কাছ থেকে তুই কিছু চেয়ে কিনে খা। ও গো মেহেরবান, ও গো মেহেরবান, তোমার গড়া দুনিয়াতে ধনী রাখায় দুধে ভাতে, গরিব কেন উপোস থাকে, হায় রে তাদের প্রাণ। ও গো মেহেরবান, ও গো অসাধারণ। এটুকু এক্সট্রা, আমাদের একটা অনুষ্ঠানের নামও কিন্তু নিউজ আওয়ার এক্সট্রা, এবং যেই সময় আপনারা এই আজকে আনসাং স্টার্স এই অনুষ্ঠানটি দেখছেন সেটা নিউজ আওয়ার এক্সট্রারই টাইম, সে কারণে রেজাউল ভাই একটু পুষিয়ে দিলেন, এক্সট্রা দিয়ে দিলেন, যাত্রাপালার একটু অংশ আমরা দেখলাম। যাই হোক, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসছে এবং রেজাউল ভাইয়ের গান শুনবো। আশা করি দর্শক আপনারা অনেকেই আসলে রেজাউল ভাইয়ের যে গানটি আমরা বারবার করে প্রোমোতে প্রচার করেছিলাম, অনেকেই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, কেউ বলেছেন ওনাকে নিয়ে একটা গানের অনুষ্ঠান কেন করি না। নিশ্চয়ই রেজাউল ভাইকে নিয়ে কোনো এক অনুষ্ঠানে অথবা কোনো উৎসবে আমরা চেষ্টা করব রেজাউল ভাইকে নিয়ে আবারও একটা পুরো অনুষ্ঠান করতে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এরকম ডিমান্ড রয়েছে যেহেতু আমরা তৈরি করব। তো গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আগামীকাল আরও একটি নতুন পর্ব আনসাং স্টার্স। আমাদের অনেক তারকারা আছেন, তাদের মধ্যে অনেকেই গান করবেন। তাদের দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি কালকে ঠিক একই সময়ে রাত 9:30 এই আয়োজনে। আমি বিদায় নিচ্ছি। আমরা মান্নাদের গান শুনবো রেজাউল ভাইয়ের কণ্ঠে। রেজাউল ভাই বাঘা এলাকায় কিন্তু রাজশাহীর মান্নাদে হিসেবে পরিচিত। মান্নাদের সব গানই উনি ভালো করেন, কিন্তু আজকে দর্শক আপনার জন্যে গানটা করবেন, আমার জন্যে গানটা করবেন, সকলের জন্যে গানটা করবেন, যেই গানের লাইন সব তোমারই জন্য, সব তোমারই জন্য, তোমারই জন্য, সব তোমারই জন্য, তুমি ভালোবাসো তাই তোমারই জন্য,
সব তোমারই জন্য, সব তোমারই জন্য, তোমারই জন্য, সব তোমারই জন্য। তুমি ভালোবাসো তাই তোমারই জন্য। চাঁদকে বললাম সুন্দর হও, তাই সে সুন্দর হলো। চাঁদকে বললাম সুন্দর হও, তাই সে সুন্দর হলো। ফুলকে বললাম গন্ধ ঢেলে দাও, ফুলকে বললাম গন্ধ ঢেলে দাও, তাই সে গন্ধ ঢেলে দিল। তোমারই জন্য, সব তোমারই জন্য, তুমি ভালোবাসো তাই তোমারই জন্য। আকাশকে বললাম আরো নীল হও, তাই সে হলো এত নীল। আকাশকে বললাম আরো নীল হও, তাই সে হলো এত নীল। নদীকে বললাম নিরবধি বয়ে যাও, তাই সে বহে ঝিলমিল ঝিলমিল। তোমারই জন্য, সব তোমারই জন্য, তুমি ভালোবাসো তাই তোমারই জন্য। পাখিকে বললাম আরো সুরে গান গাও, ভুলিয়ে দাও সব জ্বালা। পাখিকে বললাম আরো সুরে গান গাও, ভুলিয়ে দাও সব জ্বালা। সাগরকে বললাম আরো ঝিনুক দাও, গেঁথে দেব মুক্তোর মালা। তোমারই জন্য, সব তোমারই জন্য, তুমি ভালোবাসো তাই তোমারই জন্য। সব তোমারই জন্য, সব তোমারই জন্য। সবাই আমার সব কথা রাখলো, রূপে রসে গন্ধে পৃথিবীকে ঢাকলো। সবাই আমার সব কথা রাখলো, রূপে রসে গন্ধে পৃথিবীকে ঢাকলো। তোমায় খুশি দেখে সবাই যে জ্বললো, তোমায় খুশি দেখে সবাই যে জ্বললো। তোমাকে ভালোবেসে আমি যে ধন্য, তোমাকে ভালোবেসে আমি যে ধন্য, তোমাকে ভালোবেসে আমি যে ধন্য, তোমাকে ভালোবেসে আমি যে ধন্য। ও বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জড় জড়। মনে লয় ছাড়িয়ার যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে। ওই মনের ময়লা দূর না হইলে ও কেহ করে বেচা কেনা, কেহ কান্দে রাস্তায় করে ধরবি যদি তারে, হলো মুর্শিদের বাজারে।
কেহ করে বেচা কেনা কেহই কান্দে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে মোর বানিয়া বন্ধু